ওয়েলকাম টু স্টক স্টাডি। আজের ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্ট একটি অপশন টিক্স নিয়ে আলোচনা করব যে কি যখন আপনি অপশন ট্রেডিং করছেন, বিশেষত নিফটি, ব্যাঙ্ক নিফটি বা বিভিন্ন স্টকের ক্ষেত্রে যখন অপশন ট্রেডিং করছেন, সেক্ষেত্রে প্রাইস অ্যাকশনের সঙ্গে সঙ্গে আপনি অপশন চেন ডেটাকে কীভাবে অ্যানালিসিস করবেন। দেখুন, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা যারা এখনও এই ভিডিওটি দেখেনি তারা এই ভিডিওটি দেখতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক হেল্প হবে। যারা এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যারা অপশন ট্রেডিং করেন, যারা অপশন ট্রেডিং ভালো করে শিখতে চান, এই চ্যানেলে অপশন ট্রেডিংয়ের উপরে ডিটেলস ভিডিও বানানো আছে, একদম বেসিক লেভেল থেকে ভিডিও আছে। আপনারা এখনও যারা ভিডিওগুলি দেখেননি তাহলে ওই ভিডিওগুলি দেখুন, সেক্ষেত্রে এই ভিডিওগুলি বুঝতে আপনার সুবিধা হবে এবং অপশন ট্রেডিংটাও আপনি ভালো করে শিখতে পারবেন। দেখুন, লাস্ট ভিডিওতে অপশন চেন ডেটা এবং প্রাইস অ্যাকশন ডেটাকে কম্বাইন করে কিভাবে আপনি এন্ট্রি এক্সিট করতে পারেন, প্রফিট বুক করতে পারেন, সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমি ডিসকাস করবো এই অপশন চেন ডেটা বা ওপেন ইন্টারেস্ট ডেটাকে আপনি কোথায় সবথেকে ভালো দেখতে পারেন। দেখুন, আমি এর আগে আপনাদের সঙ্গে কোয়ান্টস অ্যাপ নিয়ে ডিটেলস ভিডিও বানিয়েছি এবং কোয়ান্টস অ্যাপ নিয়ে এই চ্যানেলে আমি একটা প্লেলিস্ট বানিয়েছি, সেখানে আমি 4টে ভিডিও শেয়ার করেছি। সেখানে পজিশনাল বেসিসে কীভাবে আপনি মার্কেটকে দেখবেন, কীভাবে মার্কেটকে আপনি ওয়াচ করতে পারেন, অর্ডার বুকের সাহায্যে আপনি কীভাবে এন্ট্রি এক্সিট করতে পারেন। এছাড়াও এখানে অনেক ইম্পর্টেন্ট টুলস আছে এবং এই টুলসগুলো নিয়ে আগামী দিনে আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে থাকবো। আপনারা যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকুন। এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, তাহলে আগামী দিনে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, এই ভিডিওতে আমরা কোয়ান্টস অ্যাপের একটা ইম্পর্টেন্ট টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অপশান চেন এবং ওপেন ইন্টারেস্ট ডেটা। তো অপশান চেন কীভাবে ওপেন করব, জাস্ট এখানে আমি হোমে ক্লিক করলাম। দেখুন, এখানে ফার্স্ট এই ওয়েবসাইটের যখন আপনি ওপেন করবেন এই পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে জাস্ট আপনি লিখবেন অপশান চেন। দেখুন, অপশান চেন লেখার পরে এখানে ফার্স্ট আপনি অপশান চেনে ক্লিক করুন। অপশান চেন ক্লিক করার পরে এখানে এই পেজটা ওপেন হবে। তো সিম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি যে কল সাইড এবং পুট সাইডের ওপেন ইন্টারেস্ট ডেটার মাধ্যমে আমরা জানতে পারবো যেখানে সবথেকে বেশি রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে, সবথেকে বেশি সাপোর্ট লেভেল কোথায় আছে। এটা ব্যাঙ্ক নিফটির অপশন চেন। দেখুন, 43,000 লেভেল সবথেকে বেশি এখানে কল সাইডে ওপেন ইন্টারেস্ট এবং পুট সাইডে ওপেন ইন্টারেস্ট সবথেকে বেশি 43,000। বাট কমিউনিটি ওপেন ইন্টারেস্ট যদি দেখি তাহলে পুট সাইডে সবথেকে বেশি 42,000। দ্যাট মিনস মার্কেটে এখন ইমিডিয়েট সাপোর্ট লেভেল হচ্ছে, ইন্টারে বেসিস যদি আপনি দেখেন, ইমিডিয়েট সাপোর্ট লেভেল 43,000 এবং তারপরে যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে 42,800, 42,700। এই যে ডেটা, এই ডেটার সাহায্যে আমরা অনেক কিছু জানতে পারি। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি আপনাদের সঙ্গে। এখানে প্রিমিয়াম, অপশান, গ্রিক সব কিছুই আপনি একই চার্টে দেখতে পারবেন। তো এখান থেকে যদি আমরা এই ওপেন ইন্টারেস্ট ডেটাকে খুব ভালো করে দেখতে চাই, তার জন্য আরেকটা অপশন আমাদের কাছে আছে এই কোয়ান্টস অ্যাপেই, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। তো ওপেন ইন্টারেস্ট আমরা কীভাবে এখানে ওপেন করতে পারি, দেখুন সিম্পলি এখানে ওপেন ইন্টারেস্ট যদি আমি টাইপ করি, ওপেন ইন্টারেস্ট টাইপ করার পরে দেখুন এখানে ওপেন ইন্টারেস্ট আপনি দেখতে পাচ্ছেন। ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেন ইন্টারেস্ট যখনই ক্লিক করলাম এখানে এই পেজটা ওপেন হবে। এই পেজটার অ্যাডভান্টেজ কী, দেখুন এই যে পেজটা এখানে ওপেন হয়েছে, এখানে আমরা গ্রাফিক্যালি দেখতে পারবো যে কোথায় সবথেকে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে। এই চার্টের মাধ্যমে আমরা এটাও দেখতে পারবো যে ইন্টারে বেসিসে চেঞ্জ কোথায় হয়েছে সবথেকে বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ এর সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পারি যে নিউমারিক্যালি এখানে নাম্বারের সিস্টেমে কোথায় সবথেকে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে। কারণ এখানে ডান দিকে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এখানে স্ট্রাইক প্রাইস, কলের প্রিমিয়াম, এখানে দেখুন পুটের প্রিমিয়াম, কলের ওপেন ইন্টারেস্ট আর পুটের ওপেন ইন্টারেস্ট। তো এই 4টে জিনিস আমার অপশন ট্রেডিংয়ের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কোথায় সবথেকে বেশি ডেটা বিল্ড আপ হচ্ছে, দ্যাট মিনস ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হচ্ছে, এবং সেখান থেকে কোথা থেকে সবথেকে বেশি ওপেন ইন্টারেস্ট আনওয়াইন্ডিং হচ্ছে, যেন পালাচ্ছে। তো সিম্পল যদি আমরা এই ডেটাটা এখান থেকে দেখতে পারি এবং ইন্টারে বেসিসে যদি খুব ফাস্ট দেখতে পারি, সেক্ষেত্রে আমাদের ট্রেডিংয়ের এন্ট্রি এক্সিট ডিসিশন নিতে অনেক হেল্প করবে। আমি আপনাদের সঙ্গে লাস্ট দিন ডিসকাস করেছিলাম ওই ভিডিওতে, ইন্টারে বেসিসে যখন আমরা ট্রেড করব, ইন্টারে বেসিসে আমরা ট্রেড করতে গেলে আমাদের ফার্স্ট দেখতে হবে যে মার্কেটে ট্রেন্ড কী আছে। যদি আমাদের আপ ট্রেন্ড থাকে, আপ ট্রেন্ড যদি থাকে, তাহলে মার্কেট যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে যখনই মার্কেট নিচে আসবে এবং নিচে আসার পরে দেখতে হবে আমাদের সবথেকে বেশি ওপেন ইন্টারেস্ট কোথায় তৈরি হয়েছে, এবং সেই ওপেন ইন্টারেস্ট যদি এখান থেকে আনওয়াইন্ডিং না হয়, মার্কেট যদি লোয়ার লেভেলে আসে এবং যদি এখানে ওপেন ইন্টারেস্ট আনওয়াইন্ডিং না হয়, বা যদি এখানে ওপেন ইন্টারেস্ট আরও বাড়তে থাকে, সেক্ষেত্রে এই লেভেলের রেজিস্ট্যান্স নেবে। যখন এখানে কোনো রিভার্সাল সাইন আমরা দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা এন্ট্রি এক্সিট নিতে পারি। তো এটা নিয়ে আমি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। লাস্ট অ্যানালিসিস ভিডিও এখনও যারা আপনারা দেখেননি, ওই ভিডিওটি দেখুন, সেক্ষেত্রে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। আর এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো যে কোথায় এই ডেটাটা আপনি সবথেকে ভালো দেখতে পারবেন, অবজার্ভ করতে পারবেন, অ্যানালিসিস করতে পারবেন এবং সেখান থেকে খুব ফাস্ট ট্রেডিং ডিসিশন নিতে পারবেন। তো দেখুন, এখান থেকে যদি আমি এই চার্টে চলে আসি, তো এখানে 4টে অপশন আপনি দেখতে পাবেন এই গ্রাফিক্যালি যেখানে রিপ্রেজেন্ট করা আছে। এই 4টে অপশনের মধ্যে একটা হচ্ছে পুট অ্যাডিশন। দেখুন এখানে রেড কালার যেটা আছে এটা পুট অ্যাডিশন, এখানে কল অ্যাডিশন, এখানে কল আনওয়াইন্ডিং, দ্যাট মিনস
গ্রিন যে ব্ল্যাঙ্ক বক্স আছে এটা মানে হচ্ছে কল আনওয়াইন্ডিং, আর রেড যে ব্ল্যাঙ্ক আছে এটা মানে হচ্ছে পুটের আনওয়াইন্ডিং। তো দেখুন এখানে কি হয়েছে, 42,900, 42,800, এখানে যদি আমরা ডেটা দেখি, এখানে যদি গ্রাফিক্যালি আমরা ডেটা দেখি, দেখুন এখানে কলের আনওয়াইন্ডিং হয়েছে, দেখুন এখানে কলের আনওয়াইন্ডিং হয়েছে, মানে এই যে বক্সটা দেখছেন এখানে ব্ল্যাঙ্ক বক্স, কলের আনওয়াইন্ডিং হয়েছে। আর এখানে দেখুন পুটের বিল্ড আপ হয়েছে, মানে পুট বেড়েছে, এখানে ওপেন ইন্টারেস্ট, এখানে দেখুন কলের ওপেন ইন্টারেস্ট বেড়েছে, কলের ওপেন ইন্টারেস্ট ইন্টারে বেসিসে বেড়েছে। আর আগের দিনের ওপেন ইন্টারেস্ট কত ছিল, এই পর্যন্ত ছিল, তার মানে আগের দিনের ওপেন ইন্টারেস্ট যদি দেখি ব্যাঙ্ক নিফটিতে 20 লাখের কাছে ছিল, এবং পুটের ওপেন ইন্টারেস্ট যদি 43,000 দেখি সেক্ষেত্রে ছিল 14 লাখের মতো, 15 লাখের কিছু কম, এবং সেখান থেকে ওপেন ইন্টারেস্ট বেড়ে পুটের ওপেন ইন্টারেস্ট কত হয়েছে 42 লাখের উপরে, এবং কলের ওপেন ইন্টারেস্ট কত হয়েছে এখানে বেড়ে 32 লাখের উপরে। তো এই যে ওপেন ইন্টারেস্ট ডেটা, এটা খুব ফাস্ট চেঞ্জ হয় ইন্টারডে বেসিসে যখন আপনি এই ডেটাকে দেখবেন, এবং এখানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ড না হলেও ফ্র্যাকশন অফ মিনিট এখানে চেঞ্জ হয়। এবং যদি আপনি যে কোনো পেইড ওয়েবসাইটে যান, সেই পেইড ওয়েবসাইটগুলোতে 3 মিনিট ইন্টারভ্যালে এই ডেটা চেঞ্জ হয়, বাট এখানে ডেটা খুব ফাস্ট চেঞ্জ হয়, এটা নিয়ে আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। এবং এই যে চার্ট, এই চার্টের অ্যাডভান্টেজ এটাই যে ইন্টারডে বেসিসে আপনি খুব ফাস্ট এখানে একই স্ক্রিনে দেখতে পারবেন যে এখানে নিউমেরিক্যালি কতটা চেঞ্জ হচ্ছে, দেখুন কতটা চেঞ্জ হয়েছে, এখানে 7,47,000 চেঞ্জ হয়েছে, আর 43,000 যে স্ট্রাইক প্রাইস, এই স্ট্রাইক প্রাইসে এখানে 12 লাখ ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হয়েছে কল সাইডে, এবং 29 লাখ ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হয়েছে পুট সাইডে। এই ডেটাটাকে আপনি এখানেও দেখতে পারেন, এবং এটা খুব ফাস্ট। তো যদি মার্কেটের উপরের দিকে মুভমেন্ট হয় তখন দেখবেন যে এখানে কল সাইডের ওপেন ইন্টারেস্ট উপরের দিকে যখন মুভমেন্ট হচ্ছে, যখন রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করছে, শুধু উপরের দিকে নয়, রেজিস্ট্যান্স লেভেলকে যখন ব্রেক করছে, তখন কল সাইডে দেখবেন এই যে ওপেন ইন্টারেস্ট এখানে আছে, এই ওপেন ইন্টারেস্টটা আনওয়াইন্ডিং হবে বা কম বিল্ড আপ হবে, বা পুট সাইডে ওপেন ইন্টারেস্ট খুব বেশি বিল্ড আপ হবে, যেমনটা আগের দিন আমরা দেখেছিলাম। ব্যাঙ্ক নিফটি 42,750 লেভেল পর্যন্ত আসে লোয়ার সাইডে ওপেন হওয়ার পরে। দেখুন ব্যাঙ্ক নিফটি ইন্টারডে চার্ট যদি দেখেন লাস্ট দিনের, ব্যাঙ্ক নিফটি ওপেন হওয়ার পরে যে লো তৈরি করে, যে 800 যে লো তৈরি করে, 800 লো তৈরি করার পরে এখানে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়। কিন্তু যদি আমি অপশন চেন ডেটাতে দেখুন, তার লাস্ট দিনের যে অপশন চেন ডেটা সেটা কেমন ছিল, লাস্ট দিনের অপশন চেন ডেটা ছিল এই জায়গাতে ছিল আমার পুটের ওপেন ইন্টারেস্ট এটা ছিল, কলের ওপেন ইন্টারেস্ট বেশি ছিল 43,000-এ, এবং আমরা দেখেছি যখনই 43,000 লেভেলকে ব্রেক করছে ব্যাঙ্ক নিফটি, সেই সময় 43,000 যে পুট অপশন অ্যাট দ্য মানি বা ইন দ্য মানি পুট অপশন, এখানে কিন্তু ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে, দ্যাট মিনস এটা সাপোর্ট লেভেল তৈরি করার চেষ্টা করেছে। এটা গ্রাফিক্যালি আমরা দেখতে পেয়েছি খুব ফাস্ট, যখন এটা আস্তে 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 চেঞ্জ হচ্ছে, এটাও যখন আস্তে আস্তে দেখুন চেঞ্জ হয়েছে, এটা খুব কম চেঞ্জ হয়েছে, কারণ যদি আপনি দুপুর 1টা পর্যন্ত দেখেন তাহলে এখানে ওপেন ইন্টারেস্ট আরও বেশি ছিল কল সাইডে, কল সাইডে ওপেন ইন্টারেস্ট বেশি ছিল, আর পুট সাইডে ওপেন ইন্টারেস্ট এতটা ছিল কম ছিল। তো সেই কল সাইডে ওপেন ইন্টারেস্ট যেটা বেশি ছিল, এতটা চলে এসেছিলো, সেটা কিন্তু ইন্টারে বেসিসে এটা চেঞ্জ হয়েছে, এবং এটা খুব ফাস্ট আপনি দেখতেও পারবেন। যারা ব্যাঙ্ক নিফটি এবং স্টকে অপশন ট্রেডিং করেন তারা এই ওয়েবসাইটটা ফলো করতে পারেন, যারা এখনও এখানে রেজিস্টার করেনি তার নিচের দেওয়া লিঙ্ক থেকে আপনি রেজিস্টার করতে পারেন এবং এটাতে ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার বেনিফিট হতে পারে। আমি নিজে পার্সোনালি এই ওয়েবসাইটটা ইউজ করি। দেখুন এখানে ব্যাঙ্ক নিফটির সঙ্গে সঙ্গে আপনি নিফটি বা বিভিন্ন স্টকের চার্টও দেখতে পারবেন। যেমন আমি এখানে যদি এখানে দেখাই ব্যাঙ্ক নিফটির সঙ্গে সঙ্গে নিফটি চার্ট যদি দেখি, দেখুন এটা নিফটির ওপেন ইন্টারেস্ট ডেটা, নিফটি ওপেন ইন্টারেস্ট ডেটাতে সেম দেখুন এখানে নিফটিতে 18,000-এর যে লেভেল, সেখানে লাস্ট দিন 18,000-এর লেভেলে দেখুন কলের ওপেন ইন্টারেস্ট বেশি ছিল, কলের ওপেন ইন্টারেস্ট ছিল এই লেভেল পর্যন্ত। আপনি এখানেও দেখতে পারেন চেঞ্জ কতটা হয়েছে নিউমেরিক্যালি। তো এখানে দেখুন পুটের ওপেন ইন্টারেস্ট ছিল, সেই পুটের ওপেন ইন্টারেস্ট এখান থেকে বেড়ে গেছে এতটা, আর কলের ওপেন ইন্টারেস্ট মাত্র এতটা, এবং 18,000-এর উপরে ক্লোজ দিয়েছে। দেখুন এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদের শেয়ার করি, রিলায়েন্সের দেখবেন লাস্ট দিন একটা শুট আপ হয়েছে রিলায়েন্স। তো রিলায়েন্সকে যদি আমরা এখানে দেখি অপশান চেন ডেটাতে, তো রিলায়েন্সকে আমরা দেখতে পারবো, দেখুন এখানে রিলায়েন্সের আমরা দেখেছি লাস্ট দিন 2400 যে স্ট্রাইক প্রাইস তার উপরে রিলায়েন্স ক্লোজ দিয়েছে। অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন যদি দেখি, দেখুন আমি রিলায়েন্সের চার্ট এখানে ওপেন করছি, এটা রিলায়েন্সের চার্ট। তো রিলায়েন্সের লাস্ট দিনের যে ব্রেকআউট হয়েছে সেখানে ব্যাঙ্ক নিফটিকে অনেকটা উপরের দিকে মুভমেন্ট হতে সাহায্য করেছে। তো দেখুন রিলায়েন্স ওপেন হওয়ার পরে নিচের দিকে মুভমেন্ট হয় 2390, এবং এখানে দেখুন 2400 লেভেল যখন রিলায়েন্স ব্রেক করে, 2400 লেভেল দেখুন ব্রেক করে 10টার পরে 11টার পরে যখন ব্রেক করে এই লেভেল, ব্রেক করার পরে কন্টিনিউ দেখুন উপরের দিকে মুভমেন্ট। আর এখানে যদি আপনি অপশান চেন ডেটাতে দেখেন, দেখুন রিলায়েন্সের
2400 লেভেলের এখানে কল অপশনের আনওয়াইন্ডিং হয়েছে। দেখুন 2400 লেভেলে কল অপশনে আনওয়াইন্ডিং হয়েছে এবং এখানে দেখুন 2400 লেভেলে পুটের বিল্ড আপ হয়েছে। 2380 আনওয়াইন্ডিং হয়েছে, 2380 কল পুটে বিল্ড আপ হয়েছে, 2360 কলে আনওয়াইন্ডিং হয়েছে, 2360 পুটে বিল্ড আপ হয়েছে। তো নেক্সট দিন যখন ওপেন হবে সেক্ষেত্রে দেখতে হবে যে এই যে 2400 লেভেল যেটা রিলায়েন্সের এখনও ওপেন ইন্টারেস্ট কল সাইডে বেশি, যদি রিলায়েন্স 2400 উপরে সাস্টেন করতে স্টার্ট করে তাহলে এই যে কল অপশান, এই কল অপশানের ডেটা কিন্তু এখানে চেঞ্জ হবে, এখানে কিন্তু এরা পালাতে স্টার্ট করবে, এখানে আনওয়াইন্ডিং হবে আর পুটের ওপেন ইন্টারেস্ট দেখবেন বাড়তে স্টার্ট করবে। নেক্সট দিন আপনার ডেটাটা অবজার্ভ করতে পারেন। তো এইভাবে আপনি অপশান ট্রেডিং যখন করছেন সেক্ষেত্রে এই ডেটাগুলোকে আপনাকে দেখতে হবে এবং এই ডেটা দেখার জন্য আপনি এই ওয়েবসাইটের এই টুলস ইউজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন টুলসের আগেও আমি শেয়ার করেছি, এর পরেও আমি শেয়ার করতে থাকবো। আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে থাকুন। আর আগামী দিনে যদি আপনারা এই ধরনের ভিডিও চান সেক্ষেত্রেও কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর আপনারা এখন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, তাহলে আগামী দিনে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।